বোর্ডে যে ম্যাথটি দেখতে পাচ্ছেন, ম্যাথটি 50তম BCS এ এসেছিল। সুতরাং ম্যাথটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা বোর্ডে খেয়াল করুন। 3 + 3/2 + 3/4 + 3/64 ধারাটিতে মোট কতটি পদ আছে? 5, 6, 7, 8। এখন অনেকের কাছে গণিতটি দেখে কঠিন মনে হতে পারে বা ভয় পেতে পারেন। আসলে ভয়ের কিছু নেই। গণিত হচ্ছে সহজ, গণিত হচ্ছে লজিক্যাল সাবজেক্ট। আপনি গণিতের যুক্তি যত বুঝতে পারবেন, আপনি গণিত তত বেশি বুঝতে আপনার সহজ হবে। এখন খেয়াল করুন, আমি কিভাবে বুঝলাম যে এটা গুণোত্তর ধারা থেকে এসেছে। এই প্রশ্নটি অনেকের মনে আসতে পারে, কারণ আমরা শুরুতে যখন শিখি তখন আমরা কিছু বুঝতে পারি না। হয়তো অনেকের কাছে এটা মনে হচ্ছে যে আমি কিভাবে বুঝছি এই যে গুণোত্তর ধারা। 2, 4, 64। এখন দেখেন, এর নিচে কিছু নেই মানে কিন্তু 1 আছে। 1 দেওয়া লাগে না, এটা বাড়তি কথা, বাদ দিলাম। 2 1 2, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64। তার মানে নিচের যে লবটা আছে, লবটা কিন্তু গুণ সম্পর্কে আছে। তাহলে আমি এটা দেখেই বুঝলাম যে এটি গুণোত্তর ধারা থেকে এসেছে। আশা করি আপনারা বুঝতে পারবেন এবার থেকে। 2 1 2, 2 2 4। এরপরে যেটা হবে 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64। আমি গুণের সম্পর্ক আছে যে প্রত্যেকটার ভিতরে। যদি ভাগের সম্পর্ক থাকতো তবুও কিন্তু গুণোত্তর দ্বারা হতো। যেহেতু গুণের সম্পর্ক আছে তাই গুণের কথাটাই বললাম। যদি ভাগের সম্পর্ক থাকে, কিন্তু সবসময় যদি গুণের সম্পর্ক থাকবে এমনটা না, ভাগের সম্পর্ক থাকে। যখন ভাগের সম্পর্ক থাকবে সেটাও গুণোত্তর ধারার অঙ্ক। এখন আপনাকে বুঝতে হবে, এদের পর পর সিকোয়েন্সটা দেখে আপনাকে বুঝতে হবে যে এদের ভিতরে ডিফারেন্সটা আসলে কি। বিয়োগে ডিফারেন্স, নাকি যোগে, নাকি ভাগে, নাকি গুণে। প্রথমে ম্যাথ দেখে আগে আপনাকে এই চিন্তাটা মাথায় আনতে হবে। এরপর আপনি যদি সহজে ধরতে পারেন যে আসলে এদের ভিতরে যোগের ডিফারেন্স আছে, বা বিয়োগের ডিফারেন্স আছে, বা ভাগের ডিফারেন্স আছে, বা গুণের ডিফারেন্স আছে, তাহলে তো ম্যাথ আপনার সলভ হয়ে গেল। আমি যে লিখছি 8, 6, 8, 16, 32, ম্যাথ কিন্তু উত্তর যারা বোঝায় তারা কিন্তু বুঝতে পেরেছে আসলে উত্তর এখানে কোনটা হবে। আমি খেয়াল করেন উপরে যেটা আছে লব, লব কিন্তু সব সমান। তারপর যদি আমরা এখানে সিকোয়েন্সটা লিখে দেই যে 8/3 প্লাস 3/16 প্লাস 3/32, এখন দেখা যায় কয়টা পদ আছে? 1 2 3 4 5 6 7। এই 17টা आंसर। ম্যাথ কি কঠিন মনে হচ্ছে? ম্যাথ পানির মতো সহজ যদি আপনি বুঝতে পারেন। এটা গেল ট্রিক্স। এখন সব ট্রিক্স তো, এই ট্রিক্সটা যে সব ম্যাথের ক্ষেত্রে খাটবে এমনটা কিন্তু নয়। এক ট্রিক্স ছিল, ট্রিক্সটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখন মূলত এই ম্যাথটা কিভাবে সূত্রের মাধ্যমে সমাধান করা যায় সেটা আমরা এখন খেয়াল করি। এই ম্যাথের সূত্র, মোট কতটি পদ আছে, গুণোত্তর ধারার পদ সংখ্যা নির্ণয়ের সূত্রটি আমি লিখছি। গুণোত্তর ধারার পদ নির্ণয়, পদ সংখ্যা নির্ণয়। এ আর টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে সূত্র। এ আর টু দি পাওয়ার n-1। এখানে এ হচ্ছে প্রথম পদ, এ হচ্ছে কি প্রথম পদ। এই যে প্রথম পদ যেটা আছে, প্রথম পদ 3 আমি লিখলাম এখানে 3, আর সাধারণ অনুপাত আর। আরটা কি? আর হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ
অনুপাত। এই সাধারণ অনুপাতের মানটা বের করতে হলে আপনাকে প্রথম দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা, মানে শুধু যে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা এমনটা কিন্তু না, হতে পারে তৃতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা, মানে একটা আগে থাকবে তার প্রথম আগেরটা দিয়ে পূর্বেরটা দিয়ে আপনাকে ভাগ করতে হবে। এখন এখানে আমরা ভাগ করি 3/2 কে ভাগ করে 3 দিয়ে। এখন ভাগ করার নিয়ম অনুযায়ী গুণ চিহ্ন দিতে হবে, গুণ চিহ্ন দিলে উল্টে যাবে, 3 3 কাটা গেল, থাকে হচ্ছে হাফ। এখন এই হাফটাই যে আপনার সঠিক আছে এটা কিভাবে বুঝলেন? তাহলে আরো একটি দিয়ে করি, 3/4 কে সামনে 3/2 দিয়ে ভাগ করি। ভাগের নিয়ম অনুসারে গুণ চিহ্ন হবে, উল্টে যাবে 2/3, 3 3 কাটা গেল, 2 1 2, 2 2 4, তাহলে এখানে 1/2। তো সাধারণ অনুপাত কিন্তু আমরা পেয়ে গেলাম 1/2। সেটা আমরা এখানে লিখে দিই 1/2। এখন n হচ্ছে পদ সংখ্যা। এই সূত্রের প্রত্যেকটার ব্যাখ্যা জানলাম। এ আর এন, এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ পদ, এন হচ্ছে পদ সংখ্যা, এবং এন এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে এই, পদ সংখ্যা বের করার সূত্র হচ্ছে এই। এখন যেহেতু আমাদের এই গুণোত্তর ধারায় সর্বশেষ পদটা হচ্ছে 3/64, এখন এইটা দিয়েই আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এখন আমরা সেটাই লিখি, পদ সংখ্যা নির্ণয় সূত্রটা দেখলাম, এখন আমরা ওইটা দিয়েই a r to the power n minus 1 equal 3/64। 3/64 লেখার একটাই কারণ, এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারার সর্বশেষ পদ। এখন সর্বশেষ পদ দিয়ে যখন আমরা ক্যালকুলেশন করব তখনই আমরা সর্বশেষ বা মোট পদ কয়টি আছে সেটা আমরা বের করতে পারবো। এই কারণে মোট পদ বের করার জন্য আমাদের সর্বশেষ মানটা নিয়েই ম্যাথটি সলভ করতে হবে। এর মান 3, আর এর মান হাফ, to the power n minus 1 সমান 3/64। 3টা এর সাথে গুণ সম্পর্কে আছে, এখন ডান পাশে চলে যাবে, ডান পাশে চলে গেলে হবে ভাগ সম্পর্কে হয়ে যাবে ভাগ, মানে নিচে বসবে, নিচে গেলে কাটাকাটি হয়ে যায়, কাটাকাটি হলে থাকে 1/64। এখন যেহেতু হাফের উপরে পাওয়ার আকারে আছে n-1, সেহেতু আমাদের এইটাকেও ভাঙতে হবে, ভেঙে এরকম একটা রূপে আনতে হবে। এমনি অলরেডি কিন্তু 1/64 আছে, তার মানে নিচের 64টাকে আমাদের ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এখন 64টাকে আমরা 2 দিয়ে ভাগ করি, 32, 16, এই 8, 4, 8, 4, 2, 1। তাহলে 2 কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 2 কয়টা হয়েছে? 6টা। তার মানে আমরা লিখতে পারি কি 2 to the power 6। তাহলে এটা থেকে এখন লিখলাম আমরা কি 1/2 to the power 6। এইটাকে এখন আমরা এইভাবে লিখতে পারি হাফ ব্র্যাকেট দিয়ে বাইরে 6। এখন বলতে 1 এর মাথায় তো 6 নেই, তাহলে 1 এর মাথায় কেন 6 দেব? কারণ খেয়াল করেন 1 এর মাথায় 6 দেওয়া আর মানে 1000ও দেন বা কিছুই না দেন একই, 1 যতই গুণ করেন আপনি কি হবে? 1ই হবে, সেখানে এটা কোনো সমস্যা না। কারণ খেয়াল করেন এইখানেও হাফ আছে, এখানেও হাফ আছে,
তাহলে উভয় পাশ থেকে হাফ উঠে যাবে, তো থাকবে কি পাওয়ার n-1 সমান সমান 6 এটা থাকবে। তাহলে -1টাকে আমরা কি করব, ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে বাই n সমান সমান 6 প্লাস 1 কত হলো 7, 7 হচ্ছে आंसर। তাহলে পদ সংখ্যা n হচ্ছে 7 आंसर। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। সহজভাবে গণিতকে বুঝতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন এবং নিয়মিত রুটিন করে গণিত প্র্যাকটিস করুন। গণিত প্র্যাকটিস করার সময় একটি নোট খাতা রাখুন এবং অবশ্যই নোট ডাউন করে রাখুন।